নারকেলের তৈরি এই সুন্দর পিঠাটি যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে। পিঠাটি বাইরে থেকে যতটা শক্ত, ভিতর থেকে ঠিক ততটাই নরম এবং সুস্বাদু। এই পিঠাটি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়া আপনাদের কাছের মানুষ যারা বাহিরে থাকে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন। এমনকি বাসায় যদি হুট করে মেহমান চলে আসে তাহলে তাদেরকে ঝটপট করে এই পিঠাটি বানিয়ে তাদের মন জয় করতে পারবেন। এই সুন্দর পিঠাটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি এবং 2.5 চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে মেখে নিব। নারকেলের সাথে চিনিটা আমি ভালোভাবে মেখে নিব যাতে চিনিটা 50% পরিমাণ গলে যায়। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। নারকেল আর চিনি থেকে যে পানিটা বের হবে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। নারকেল আর চিনির মধ্যে আমি অল্প অল্প আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রুটি বানানোর জন্য যেমন ডো তৈরি করে ঠিক সেরকম একটি ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে হাত ধুয়ে নিব। ডোটা যেহেতু একটু আঠালো তাই আমি হাতে ময়দা মেখে নিলাম যাতে আমার হাতে লেগে না যায়। এবার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব এবং গোল গোল শেপ দিয়ে নিব। এটাকে আমি অনেক মোটা করব না, আবার অনেক পাতলাও করব না, মিডিয়াম থাকবে। আমি আপনাদের কাছ থেকেই দেখিয়ে দিলাম। এভাবে আমি পুরো ডোটাকে গোল গোল শেপ দিয়ে নিব। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি একটু ডিজাইন করে নিব। তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। ডিজাইনটা আসলে বলার মতো কিছু নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে চাইলে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন দিতে পারেন। এভাবে আমি সবগুলোকে ডিজাইন করে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। প্রিয় মানুষকে নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা। আর যখন সে বলে তোমার খাবারটি অনেক মজা হয়েছে তখন যে কতটা ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো দেখেন আমি কিন্তু আরেকটু ডিজাইন করে নিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি একটি ছোট কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ডুবো তেলের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিব। পিঠাটা যেহেতু নরম তাই আস্তে আস্তে দিবেন এবং এগুলোকে উল্টানোর সময়ও খুবই আস্তে আস্তে সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমে দিবেন যাতে পুড়ে না যায়। এভাবে কয়েকবার উল্টিয়ে ভালো করে ভেজে নিবেন। আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব একটি প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার এই নারকেলের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।